শঙ্কর রাজ্যের অ্যাকাউন্টে থাকা ২,৭০০ কোটি টাকা কার? তবে কি দলের টাকা এটা? রেশন দুর্নীতি নিয়ে বর্তমানে তোলপাড় গোটা রাজ্য। গত অক্টোবর মাসে রেশন দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তথা বালুকে গ্রেপ্তার করে ইডি। আর মন্ত্রীর সূত্র ধরেই সম্প্রতি ইডির জালে জড়িয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ শঙ্কর আড্ড। যদিও মন্ত্রীর সাথেও ঘনিষ্ঠতার তত্ত্ব নাকচ করেছেন সদ্য ধৃত শঙ্কর। ইডি সূত্রে খবর, এই শঙ্করাঢ্য সংস্থা আঢ্য ফরেক্স প্রাইভেট লিমিটেডের ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে ২,৭০০ কোটি টাকা। রবিবার এই বিপুল পরিমাণ টাকার উৎস নিয়ে মুখ খুললেন শঙ্কর। বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন শঙ্কর। আদালতের নির্দেশ মতো রবিবার তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বিআর সিং হাসপাতালে নিয়ে আসা হয়। সেই সময় তার অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, তাদের ব্যবসায় এটা হয়ে থাকে। মন্ত্রী ঘনিষ্ঠ তৃণমূল নেতার কথায় বৈদেশিক মুদ্রার লেনদেন, ব্যবসায় বিপুল পরিমাণ টাকার লেনদেন হয়েই থাকে। এই টাকার বিষয়ে দল কিছু জানে কিনা সে নিয়ে প্রশ্ন করা হলে অবশ্য তৃণমূল নেতা বলেন, দল এই বিষয়ে কিছু জানে না। ইডি সূত্রে খবর, বিপুল পরিমাণ এই টাকার উৎস সম্পর্কে সঠিকভাবে কিছু জানাতে পারেননি শঙ্কর বাবু। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট অর্থাৎ এফইএমএ আইন অনুযায়ী বৈদেশিক মুদ্রা কনভার্ট করলে পাসপোর্টের তথ্য বা ভ্রমণকারীর তথ্য জমা করতে হয়। তবে শঙ্কর রাজ্য আইন ভঙ্গ করে এই সব কোনো কিছুর উল্লেখ না করেই বিদেশি মুদ্রায় পরিবর্তন করেন বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। ইতিমধ্যেই এফইএমএ আইনে শঙ্কর রাজ্যের বিরুদ্ধে মামলা রুজু করেছে ইডি। পারিভাষিক তথ্য প্রমাণের ভিত্তিতে ইডির অনুমান, এই বিপুল টাকা রেশন দুর্নীতির টাকা বলে।